তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি এবং অভিষেক চ্যাটার্জি অভিনীত ছবি চাওয়া পাওয়া। তো সেই ছবিটা আমার কেমন লাগে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই ছবিটার পরিচালনা করেছিলেন স্বপন সাহা। তো ছবিটা কেমন ছিল, তো সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে একটা আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে আমরা যেটা দেখতে পাই, প্রসেনজিৎ এবং অভিষেক চ্যাটার্জি তারা খুবই বন্ধু, তারা একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা সে বেকার, সে কাজের জন্য চেষ্টা করছে চারিদিকে, তবু তার পক্ষে কোনো রকম কাজ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এবং অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টারটা সে একজন ভালো, মানে ভালো একটা পুলিশের সে কাজ করে। এবং সেই সময় অভিষেক চ্যাটার্জি কিন্তু হঠাৎ করে প্রসেনজিৎকে একটা কাজ দেয় এবং পরবর্তী সময় প্রসেনজিৎও একটা ভালো কাজ পায় এবং অভিষেক চ্যাটার্জি একটা ভালো কাজ পায়। এবং প্রথম থেকেই তাদের মধ্যে যে বন্ধুত্বের বন্ডিংটা সেটা খুব ভালোভাবে দেখানো হয়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জির ক্যারেক্টারটাকে ভালোবাসে। এবং সেই সময় অভিষেক চ্যাটার্জির সাথে একটা মেয়ের সম্পর্ক তৈরি হয় এবং সেখানে সে অভিষেক চ্যাটার্জি সেই মেয়েটাকে বিয়ে করার একটা সিদ্ধান্ত নেয়। এবং হঠাৎ করে জানতে পারে মেয়েটা মারা গেছে। তখন প্রসেনজিৎ চ্যাটার্জি যখন জানতে পারে যে সেই মেয়েটা মারা গেছে, তখন সে কী করবে, তখন সে রচনা ব্যানার্জিকেই অভিষেক চ্যাটার্জির কাছে পাঠায়। এবং সেই সময় পরিস্থিতি কী হয় এবং শেষ পর্যন্ত কি প্রসেনজিতের সাথে রচনা ব্যানার্জির বিয়ে হয় না অভিষেক চ্যাটার্জির সাথে বিয়ে হয়, সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা একটা ড্রামার ওপর নির্ভর করছে। ছবিটা বেশ ভালো, ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে। তবে ছবিটা প্রথম যেটা আমার ভালো লেগেছে সেটা ছবির গানগুলো। একটা গান আছে উদিত নারায়ণের গলায়, শুধু চেয়ে দেখো না, না না না, কেন কিছু বলো না। তো এই যে ওই গানটা ডেফিনেটলি খুব ভালো লাগে ছবির মধ্যে। গানটা দারুণভাবে, বা বাকি যে সমস্ত গানগুলো সেগুলো ভালো, খারাপ নয়, গানগুলো ভালো ছিল। ছবিতে প্রসেনজিৎ এবং অভিষেক ব্যানার্জির মধ্যে যে বন্ধুত্বর যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে দুঃখ আনন্দ খুশি সেই জিনিসগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো। পাশাপাশি প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির কেমিস্ট্রি দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি ছবিতে বেশ কিছু কমেডি রাখার চেষ্টা করে, যেখানে একটা বুড়ো রয়েছে তাকে সেই বিদ্যুৎ বিলের ওইখানে জায়গাটা বেশ কিছু কমেডি করার চেষ্টা হয়। সেই কমেডিগুলো কিন্তু মানে বেশ হাসি পায়, বেশ ভালো মানের কমেডি কিন্তু ছবির মধ্যে রয়েছে। কয়েকটা কমেডি রয়েছে, 3-4টে সিন হয়তো কমেডির মধ্যে রয়েছে, কিন্তু সেই কমেডি সিনগুলো কিন্তু বেশ হাসি, খুব ভালো লাগে। এবং প্রসেনজিৎ রচনা ব্যানার্জির কেমিস্ট্রিটা বরাবরই দেখতে ভালো লাগে। এই ছবিতেও কিন্তু সেই জায়গাটায় দেখতে আমার কিন্তু ভালো লেগেছে। ছবিতে অ্যাকশন সিন খুব একটা বেশি নেই, দু একটা সিনে অ্যাকশন সিন রয়েছে। তবে ছবির মধ্যে যে ড্রামাটা ইউজ করা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো। ছবির মধ্যে ইমোশনাল যে কটা পয়েন্ট ফুটে ওঠে ছবির মধ্যে, সেটা প্রসেনজিতের সাথে রচনা ব্যানার্জির ইমোশনাল দৃশ্যগুলো বলুন বা একটা বন্ধুত্বের সম্পর্কে ইমোশনাল দৃশ্যগুলো, বা প্রসেনজিতের নিজের একাকিত্বের কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে। তো সেই দৃশ্যগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে কাঁদাবে বা আপনার কিন্তু মনে একটা দুঃখ বা অনুভব হবে। তবে এই ছবিটা সত্যি বলতে এত কিছু ভালো থাকার সত্ত্বেও কিন্তু ছবিটার ড্রামাটাকে এত বেশি পোর্শনে দেখানো হয়েছে, অনেক সময় ছবিটার বোরিং লাগতে শুরু করে। ছবিটার মানে যেহেতু রানিং লেন্থ একটু বেশি বড় হয়ে যার জন্য ছবিটা অনেক সময় আপনার কিছু কিছু জায়গা মনে হবে যে অতিরিক্ত বাড়ানো হয়েছে, অতিরিক্ত বড় করা হয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা বোরিং লাগে। এবং বাকি ছবিটার বাকি ডিপার্টমেন্টে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন, সেগুলো কিন্তু মোটামুটি হয়েছে। তো এক কথায় বলতে গেলে ছবিটা ভালো, তবে খুব ভালো ছবি না। ছবিটা ভালো ছবি এটুকু বলা যায়, তবে খুব ভালো ছবি ছবিটাকে বলা যায় না। তোমাদের এই ছবিটা কেমন লাগে চাওয়া পাওয়া অবশ্যই জানিও। আর সবশেষে অবশ্যই একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।